আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমাদের বাসায় অবশ্যই সবাই চলে আসবেন। তো রাইসা বাবাকে নিয়ে ঈদের বম কিনতে চলে গিয়েছিল, তো আতরবাতি এগুলো কিনে নিয়ে চলে আসছে। তো হাতে মেহেদি পরার জন্য আমি চলে গেলাম রাইসাকে নিয়ে বাবার বাসায়। আমি আর রাইসা রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে আমরা দুইজনে এখন একসাথে রাইসা সাজুগুজু করে নিল। তো এই তো রাইসার আব্বু আমাদের দিয়ে আসার জন্য বাইকটা বের করলো। এই তো সে বাইকটা বের করে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব হাতে মেহেদি দেওয়ার জন্য। এই তো রাইসা আমার টুকুর করে চলে আসলো তার বাবার বাইকে ওঠার জন্য। তো আমি উঠে গেলাম সাথে। তো এই তো রাইসা মনি আর আমি মেহেদি কিনে নিয়ে চলে আসলাম মেহেদি দেওয়ার জন্য। এই তো আপু মেহেদি দিয়ে দিতেছে আমার হাতে। তো আমার বড় আপু হয়, মানে আমাদের বাসায় থাকে সে। তো আপু আমাদের সুন্দর করে মেহেদি দিয়ে দিতেছে। আয়েশাকে মেহেদি দিতে বসিয়ে রেখে আমি আর বড় আপু চলে গেলাম পার্লারে। তো বড় আপু আবার শ্বশুরবাড়ি চলে যাবে, তার জন্য আমরা পার্লারে একটু আসলাম একটু ফেসিয়াল করার জন্য দুজনে। তো আমি এক হাতে মেহেদি দিয়েছি আর কোনো হাতে দিইনি। আপু একটু মুখটা ফেসিয়াল করাইতে আছে, তো আমাকে শোয়াই রাখছে ফেসিয়াল করার জন্য। তো তারপরেই তো আমাকেও ফেসিয়াল করার জন্য মেখে দিল প্যাক। তো আমার ফেসিয়াল করে তো আমি আবার একটু স্বপ্নেতে যাচ্ছি মার্কেট করার জন্য, কিছু কেনাকাটা বাকি ছিল তার জন্য তাড়াতাড়ি করে চলে যেতেছি। প্রায় 8টা বেজে গেছে। তো আমি গিয়ে তারপরে দেখতেছি কি কেনা যায়। তো আমার চিজটা খুবই দরকার ছিল, আমি সব কিছু আগে থাকতে নিয়ে গেছি। তো হালকা পাতলা আগার পাউডার, চিজ, টক দই এগুলো আমি নিয়ে নিলাম সাথে। তো নেওয়ার পরে বাসায় এসছি। বাসায় এসে অনেকটা লেট হয়ে গেছে। আপুর বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে। আপু ফাইনাল আমার 2 হাত দিয়েছে, রাইসার 1 হাত দিয়ে। তারপর আমি তো চলে আসছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তার মধ্যে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি তার মাথার মধ্যে হাত দিয়ে। তো এই তো আমার মেহেদি শুকায় গেছে। তারপরে সে বলতেছে তুমি আমার একটু মেহেদি দিয়া দিলা না, তোমরা মেহেদি দিলা। তো আমি যেমন পারি ওরকম করে তাকে হাতের মধ্যে মেহেদি দিয়ে দিলাম। তো এই তো ফাইনাল লুক। কারণ আমি মেহেদি দিতেই পারি না, তার জন্য আমি দিতে পারলে তো মানুষের কাছে মেহেদি দিতে চাইতাম না। তো এই তো আমার হাত আর ওনার হাত পারছে ওরকমই তাকে দিয়ে দিয়েছি সুন্দর করে। তো রাইসা মনে তার ফুপিদের সাথে একটু ঘুরতে গিয়েছিল মার্কেটের মধ্যে। তো মার্কেটে রাত্র 12টার দিকে এই তো আগরবাতি জ্বালাইতেছে রাইসা মনি কি সুন্দর করে। সেটা বলতেছে তুমিও জ্বালাও। তো আমিও সাথে আইসা বললাম সুন্দরভাবে আগরবাতি জ্বালানোর জন্য। তো এই তো আমাদের আগরবাতি আমরাও খুবই আনন্দ করলাম। দেখেন আইসা মনে এক হাত পুরা, মানে এক হাত হয় আর এক হাত হয় না, মানে আগরবাতি জ্বলে না তারাবাতি। তো আমারটা আবার 2 হাতে জ্বলছিল, এই যে অনেক সুন্দর করে রাতের বেলা। তো অনেক সুন্দর লাগতেছিল। দেখেন সে কোথায় ফালাইতেছে, তাই থেকে আবার পড়েও গেছে ঠুস করে। তারপর আবার আমি রাইসার আব্বু আবার নিজেও পড়াইতেছে তারাবাতি সুন্দর করে 2 হাত নিয়ে। তাকে কত সুন্দর করে সে তারাবাতিগুলো উপরে ফিকা দিচ্ছে, ফিকা দিয়ে নিচে পড়ে গেছে, দুইটাই অনেক উঁচাতে ফিকা দিচ্ছে। তো রাইসা মনে আমার বম ফোটাইতে গেছে, সে আগুন ধরাই দিল বম ফোটানোর জন্য সুন্দরভাবে। আস্তে চলে ফাটবো না, মার ফাটাইনি। তো রাইসার আব্বু নিজে ফাটাইছে, দেখেন তার হাতের মধ্যে ফুটে গেছে টস করে। তো বাচ্চা গেছে অল্পতে। তারপর দেখেন উপরে ফাটাইছে কত সুন্দর করে বমগুলা। তো রাইসা মনি এই যে এটা ফাটানোর জন্য মেন এইটা দেখেন কত উঁচাই কত সুন্দর, ওয়াও। সে একটা তারাবাতি ছিল, তো সে আবার সেই তারাবাতিটা ফুটাইতেছে। তারাবাতি জল করে সে এই তো আবারও ওই ঘাস পাড়ে ফালাই দিছে। দেখেন কত জোরে, ওই দেখেন কলা গেছে ওখানে গিয়ে পড়ে রয়েছে, জল করতেছে। লাস্টে আমরা নিচে চলে আসছি। নিচে চলে এসে যার মতো সে ঘুমায় পড়ছি। রাত্র 1টা বেজে গেছে সকাল ওঠার জন্য। তো চান রাতে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বাই বাই।